জিলহজ মাসের প্রথম 10 দিনে অত্যন্ত চমৎকার 10টি আমল রয়েছে, যেগুলো যদি আমরা করতে পারি, যে আমলগুলো আমরা বিশেষ করে এই 10 দিন কন্টিনিউ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা, আমাদের মাকাম অনেক উপরে চলে যাবে এবং আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণিত আছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ 10 দিন আর কোথাও নেই। এই 10 দিনের মধ্যে যে আমলটা করা হবে সেটা আল্লাহর কাছে এতটা বেশি পছন্দনীয়, যতটা পছন্দনীয় আমল দুনিয়ার অন্য কোনো সময়ের মধ্যে হয় না। সহিহ মুসলিম শরীফের এই হাদিসটির মধ্যে সর্বোত্তম দিন এই 10 দিনকে আখ্যায়িত করা হয়েছে। এজন্য উলামায়ে ইকরাম কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে, কোরআন সুন্নাহকে সার্চ এবং রিসার্চ করে অত্যন্ত চমৎকার এবং সুন্দর 10টি আমল বের করেছেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ সফলতা আমাদের হাসিল হবে ইনশাআল্লাহ। এই 10টি আমলের মধ্যে থেকে 1 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটি হলো জিলহজের চাঁদ ওঠার পূর্বেই অর্থাৎ জিলকদ মাসের 29 কিংবা 30 তারিখে চুল এবং নখ সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। এই 10 দিনে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে, শরীরের অবাঞ্ছিত লোম কাটা থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদা আহাদুকুম আইয়ুদহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। তোমাদের কেউ যদি কুরবানির ইচ্ছা করে সেজন্য চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে জিলহজের এই 10 দিনে। অর্থাৎ যারা কুরবানির ইচ্ছা করবে, কুরবানি দিবে, তাদের জন্য এই আমলটি। তবে যারা কুরবানি দিবে না, তারাও যদি তাদের সাথে সাদৃশ্যতা রক্ষার জন্য এই ভালো কাজটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় সেই সওয়াব এবং ফজিলত তারা সকলেই পাবে। 2 নম্বর, জিলহজ মাসের এই 10 দিনকে কেন্দ্র করে বিশেষ যে আমলটি করতে হবে, বিশেষ যে আমলটি করার পরামর্শ এবং নির্দেশনা রয়েছে, সেটি হলো জিলহজ মাসের এই 10 দিনে বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে 9 তারিখে অর্থাৎ আরাফার দিনে রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাল্লাহু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। সহিহ মুসলিম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 162, হাদিস নাম্বার 1165। যদি কোনো ব্যক্তি আরাফার 9 তারিখে রোজা রাখে, তাহলে আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পেছনের এবং 1 বছরের সামনের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা এই 10 দিন, বিশেষ করে 9 তারিখ আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব। 3 নম্বর, জিলহজ মাসের এই 10 দিনে যে আমলটি করা যেতে পারে সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত। তারা যেন নির্দিষ্ট এই কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে 10 দিন বা নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের এই 10 দিন। অতএব এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার বিশেষ ফজিলত এবং গুরুত্ব রয়েছে। 4 নম্বর যে আমলটির কথা বলা হয়েছে সে আমলটি হলো বেশি বেশি তাকবীর পড়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমাদেরকে যে আল্লাহ হেদায়েত দান করেছেন, এই হেদায়েতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বরত্ব ঘোষণা করতে হবে, তার জন্য তাকবীর পাঠ করতে হবে। এছাড়াও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠবে তখন তোমরা বেশি বেশি তাকবীর এবং তাহলিল পড়বে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বর যে আমলটির কথা বলা হয়েছে সেটি হলো বেশি বেশি সদকা করা। কারণ এই 10 দিন হচ্ছে অন্য সময়ের চেয়ে শ্রেষ্ঠ। অন্য সময় দান করলে যেমন সাধারণ সওয়াব হয়, যে প্রতিদান পাওয়া যায়, সেই দানটাই এই সময়ের মধ্যে করলে নিশ্চয় তার চেয়ে বহু গুণে বেশি সওয়াব পাওয়া যাবে। এজন্য যথাসম্ভব এই দিনগুলোর মধ্যে বেশি বেশি সদকা করা। 6 নম্বর যে আমলটির কথা বলা হয়েছে, 6 নম্বর যে আমলটি আমরা করব সেটি হচ্ছে অনবরত দোয়া করতে থাকা। কারণ এই সময়ের মধ্যে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মাশগুল, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের প্রতিযোগিতা হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি, রহমতের বাড়ি ধারা চালু করে দিয়েছেন। এই জন্য এই সময় কখন দোয়া কবুল করবেন, কখন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। অতএব এই সময় বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা।
7 নম্বর যে আমলটি আমাদের এই সময়ের মধ্যে করা যেতে পারে, যে আমলটি করা দরকার, সেটি হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। কারণ ফরজ নামাজ আদায় করলে, ফরজ ইবাদত আদায় করলে এটা জিম্মাদারি আদায় হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে, রেসপন্সিবিলিটি থেকে আমার কাজটা আদায় হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর মুকাররব হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। এই জন্য গুরুত্বপূর্ণ এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করা। 8 নম্বর যে আমলটি আমরা করতে পারি, যে আমলটি আমাদের করা উচিত, সেটি হচ্ছে আরাফার সহ এই 9 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে, একেবারে মনের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো এবং উত্তম 10 দিনের মধ্যে কোনো এক সময় আমাদের তওবাগুলোকে কবুল করে নেবেন। 9 নম্বর যে আমলটি করতে হবে সেটি হচ্ছে হজ এবং ওমরা পালন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদের হজ এবং ওমরা করার সামর্থ্য আছে, অর্থ আছে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ এবং ওমরা করে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 97 নং আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের উপর হজের সামর্থ্য আছে, শক্তি আছে, অর্থ আছে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করে। সেই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। 10 নম্বর যে আমলটি সর্বশেষ আমরা করব সেটি হচ্ছে জিলহজের 10 তারিখে, অর্থাৎ কুরবানির ঈদের দিন আমাদের যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ুন এবং তার জন্য কুরবানি করুন।